বন্ধু, কোন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে, ওই স্ত্রীর ঠিকানা হবে হেল। নাউজুবিল্লাহ বলেন না? ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে, কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে। এটা করেছিল তুমি জীবিত থাকতে, রিঅ্যাকশনটা তুমি দেখতে পাবে তুমি ওই ফিউচারে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আবার কোন বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এইরকম করে। এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু। গভীর রজনীতে সারা রাত্র সারাদিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল, বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে, তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে। স্বামী চায় হৃদয়জার করে তাকে প্রেম উপহার দিতে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না। আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী তোমাকে কাছে ডেকেছে, তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি অনেক বড় অন্যায় করেছো। কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলে, স্বামীর পায়ের নিচে মাটি খুঁড়লে পাবেন না। স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত। আমার নবীজি জানিয়ে দিয়েছে, বিবি রে তুমি তো হতভাগা হয়ে গেল। ওরে বিবি, তুমি তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলে রে। যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা, তখন থেকে গজবের ফেরেশতারা তোমার উপরে গজব নাজিল করতে থাকতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের মধ্যে বন্ধু এক ধরনের স্বামী আছে, বিবিকে ভালোবাসা কিন্তু 100% উপহার দিয়ে থাকে, তার চাহিদা মতো দিয়ে থাকে, কিন্তু একটা ভালোবাসা দিয়ে যায় না। সেটা হলো বিবির সাথে চুক্তি যে হয়েছে মোহরানা, সেটা দিয়ে যায় না। স্বামী কিন্তু একেবারে 100% সক্ষমতা আছে স্ত্রীকে বন্ধু মোহরানা দেওয়ার। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, তুমি যদি মৃত্যুবরণ করার আগে তোমার বিবিকে যদি তুমি মোহরানা দিয়ে না যাও, তাহলে কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে। জোরে জোরে বন্না নাউজুবিল্লাহ। এই শিক্ষা আমাদের দরকার আছে নাই? এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে, তারা যখন বাস্তবায়ন করবে, সন্তান অটোমেটিক্যালি মানুষের মতো মানুষ হয়ে যাবে। আমি আপনাকে বলি, একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে 3টা জায়গা সমান করে দিবেন তাকে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো তার পারিবারিক শিক্ষা, আর একটা হলো বন্ধু তার সামাজিক শিক্ষা, আর একটা হলো তার কোন ধরনের বন্ধুদের সাথে সে মিশছে, সেই দিকে আপনার কঠোর দৃষ্টি রাখা। সারা গ্রামের মানুষ জানবে আব্দুল্লাহর ছেলে ওমর বড় হয়ে গেছে, কিন্তু আপনাকে মনে করতে হবে আমার বাচ্চাটা এখনো শিশুই রয়ে গেছে, তাহলেই আপনার সন্তান হবে মানুষ। কথা বুঝেন নাই? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? কখনো বড় হয়? আমার এই কথা কি আপনারা বুঝতেছেন? ফ্যামিলি, তার সমাজ, তাকে সোসাইটি দিতে হবে, তো দিতে হবে কিনা? তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল, এটা ঠিক কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনারা নবীর কাছ থেকে শিক্ষা চাইছেন না? তো বর্তমানে এই আলোচনাগুলো দরকার কিনা? এগুলো জানার দরকার কিনা? গতকালকের প্রোগ্রামে বিষয় একটা দিছে, দেওয়ার পরও আইসা বলতেছে, হুজুর আমার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার গন্ডগোল, স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করেন। কিন্তু যে বিষয়টা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, তারপরে ছোট্ট করে একটু তাদেরকে শোনাইছি। আপনারা কি আমার কথাগুলো মনে রাখতেছেন? সবগুলো মনে রাখা সম্ভব হবে না, কারণ আমরা তো আর একদিন দুই দিনে পরে এগুলো ব্রেইনে সেট আপ দেই নাই। বছরের পর বছর, যুগের পর যুগ পড়তে আল্লাহ কি করেছে, ওই বিবেকটাকে উন্মুক্ত করে দিয়েছে, তখনই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনাদের এখানে অনেক মিডিয়া আছে, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে নেবেন। আপনারা যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকে, আমি তোমাদেরকে বলবো মাহফিলের সৌন্দর্যের জন্য একবারে সামনে আইসা সারিবদ্ধভাবে দাঁড়াও। সামনের দিকে আইসা, এই পাশে আইসা খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও, খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও। আর মুরব্বীরা যারা পিছনে বসে আছে তাদেরকে বলো চেয়ারটা নিয়ে সামনে চলে আসতে। চেয়ার নিয়ে সবাই এই আমার দাদাদের মতো আপনারা সবাই তাদের সারিতে চলে আসেন জান্নাতের বাগানের সৌন্দর্যের জন্য। আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব, অনেক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। বন্ধুরে আমার,
আমার আরো আলোচনা বাকি রয়ে গেছে বন্ধু, একটু করতে চাই, শুনবেন তো? আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে, তারপরেও সময় দেব। এই কারণে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। মা হাদিয়া মারহাবা মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে। হাসান ইবনে সাবেতের কথা মনে পড়ছে, দাদার হাদিয়া দেওয়া দেখে। হাদিয়া কত দিয়েছে সেটা কিন্তু দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো প্রেম। কি আরো জোরে। হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গাইতে শুরু করলেন, আর আমার নবী খুশি হয়ে দোয়া করতে থাকলেন, আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এটা ছিল তার জন্য হাদিয়া, ঠিক কিনা হুজুর? আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। বন্ধুরে আমার, একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো বন্ধু। তাহলে ইমামতি করলেই শুধু চলবে না, মরিচ খেতেও পানি দিতে হবে। যখন আপনার নামাজের সময় হয়ে যাবে, এই মুহূর্তে আপনি দেখতেছেন প্লাবন শুরু হয়ে গেল, আপনার মাছের পিসারি, মানুষের রিজিক নষ্ট হয়ে যাবে, তখন আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি আগে সেইটাকে সংরক্ষণ করে এসে নামাজ পড়বেন। কারণ এটা শুধু আজকের এই মুহূর্তের জন্য, অন্য সময়ের জন্য নয়। কথা বুঝছেন আমার? বিতর্কিত করার কোনো সুযোগ এই মুহূর্তের জন্য আপনার কি করতে হবে? আগে আপনার রিজিকটাকে কি করতে, সুরক্ষা দিতে হবে। কারণ এটা আপনারও রিজিক, অসংখ্য মানুষেরও, ঠিক না ঠিক? আরো জোরে কথা কে বুঝে আসছে? আমরা মসজিদের জন্য টাকা চাইলে দেই না, মাহফিলের জন্য টাকা চাইলে দেই না, শক্ত হয়ে থাকি। রাসূলের সাহাবী অসুস্থ হয়ে গেল, নবীজি সেই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে কোনো সমস্যা তাইলে সাইলেন্ট থাকতে হবে, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে শিখাইতে আসছি আজকে। আপনারা শিখতেছেন তো? আরো জোরে বলেন, শিখতেছেন তো? শিখার দরকার আছে না নাই? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। ঠিক না বেঠি? বুঝেননি কিছু? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। আরো জোরে বলবেন না মারহাবা? আরে আরো জোরে। বন্ধুরে আমার, যেটা আমি বলতে চেয়েছিলাম, অসুস্থ সাহাবীকে যখন নবীজি দেখতে গেলেন, এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার প্রাণের নবী,
আমার যে সম্পদ আছে আমি পুরো সম্পদটা আল্লাহর পথে খরচ করে দিতে চাই, দান করে যেতে চাই। নবীজি বলে দিলেন না না। খেয়াল করবেন, নবীজি যখন আপত্তি করলেন, এবার দ্বিতীয়বার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরোটা যদি না দেই তাহলে আমি অর্ধেকটা দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পত্তির ভাগ করে অর্ধেক আমি খরচ করে দিব গো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বললেন, না না, তুমি অর্ধেক দেওয়ার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 1/3 দিয়ে দেব। নবীজি যখন বললেন 1/3 দিয়ে দিব, বন্ধু, নবীজি এবার সম্মতি দিলেন। দুইবার তিনি নিষেধ করলেন। তিনি পুরোটা দেওয়ার পক্ষেও নয়, অর্ধেকটা দেওয়ার পক্ষেও নয়, 3/1 দেওয়ার পক্ষে তিনি গেলেন। কেন? কারণ আমার নবীজি বাস্তবতাকেই মূল্যায়ন করেছে এবং আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, আল্লাহকে ভালোবাসলে সব কুরবানি করে দিতে হবে এমনটি নয়। রাসূলের আদর্শ মানতে গেলে আপনি নিঃস্ব হয়ে সব কিছু আল্লাহর পথে খরচ করে দিতে হবে এমনটি নয়। নবীজির কাছে বাস্তবতা হলো, তুমি যদি চলে যাও, তোমার নেক্সট যে জেনারেশন আছে, তোমার যে ওয়ারিস থাকবে, তোমার যে আপন স্বজন থাকবে, তারা যেন তোমার অন্তকালের পরে, তোমার ইন্তেকালের পরে যেন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে না হয়। তুমি শুধু দান করলে চলবে না, তোমার সন্তানকেও বন্ধু স্বাবলম্বী করে যেতে হবে। ইসলাম কত সুন্দর দেখছেন, নবীজির শিক্ষা কত চমৎকার দেখেছেন। আমার নবী দিনকেও জিন্দা রাখার সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এবং আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন যেন কারো কাছে হাত পাততে না হয় সেই ট্রেনিংটাও দিয়েছেন। এখানে বাস্তবতাকে রাসূল মূল্যায়ন করেছেন, ঠিক কিনা বলেন? আমরা কি সেটা করব? 3জন যুবক চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, 3জন যুবক চিন্তা করলেন, রাসূলের আমলের কাছে আমাদের আমল একেবারে তুচ্ছ, নবীজির কাছে আমাদের শিক্ষা, নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে নগণ্য। একজন মনে মনে চিন্তা করলো, আমি একটানা কি করব, নফল নামাজ পড়ব। আরেকজন বললেন, আমি একটানা রোজা রাখতে থাকবো। আর একজন বন্ধু মনে মনে চিন্তা করলো, আমি আমার বিবির সাথে দেখাই করব না। আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনলেন, শোনার পরে তাদের কাছে এসে বললেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো রে আমার মতো? সুবহানাল্লাহ বলেন না? তোমরা দেখো না আল্লাহর কুদরতি ভাবে নবীকে খাওয়ায়। নবীজি রোজার মতো তোমার রোজা তুমি কখনো রাখতে পারবা না। নবীজির নামাজের মতো নামাজ তুমি কোনোটাই করতে পারবা না। বিবিকে স্পর্শ করা ছাড়া, বিবির হক আদায় করা ছাড়া তুমি যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পাপী হও, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, আল্লাহর দিদার পর্যন্ত যাইতে পারবা না। ঢাকা থেকে গত কয়েকদিন আগে একজন ব্যাংকের অফিসার, এলিফ্যান্ট রোডে তিনি চাকরি করেন ব্যাংকের নামটা বলবো না, আমি যদিও জানি ব্যাংকের নাম। উনি আমাকে বললেন, হুজুর, একজন নামদারি কথিত মৌলবী, আমি কিন্তু কোরআন হাদিস জানি না, সে বলেছে একজন পুরুষ নাকি 4টা বিয়ে না করলে তার পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু উল্টো। তার মানে এই বক্তব্যটা দিয়ে মানুষ পুরুষদেরকে বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করার পায় তারা। কথা কয় না? বিয়ে করেন না 2 নাম্বারটা, সমস্যা নাই তো, কিন্তু 100% বড় বিবি মত দিতে হবে। মনে করবেন যেই পুরুষ বড় বিবির মত ছাড়া বিয়ে করে, তার মনে কিন্তু ভালো উদ্দেশ্য নাই, খারাপ উদ্দেশ্য। তে আরেকটাকে বিয়ে করে বড় বউকে কষ্ট দিবে। আর যে একটা বিয়ে করার পরে বড় বউকে কষ্ট দিয়ে দ্বিতীয় বউ নিয়ে হাসি খুশিতে আমোদ প্রমোদ করবে, তার অর্ধাংশ কুজু করে কাল হাসরের ময়দানে তোলা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে। চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? এই জন্য নবীজি বলেছেন, একাধারে নামাজ পড়লে চলবে না, একাধারে রোজা রাখলে চলবে না, বিবির কাছ থেকেও দূরে থাকলে চলবে না। নামাজের সময়ে নামাজ, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এটা হলো বন্ধু নবীজির শিক্ষা। এবার আসেন, বর্তমানে আমাদের দেশে মানুষ অসুস্থ বেশি না সুস্থ বেশি? অসুস্থ বেশি, তাই না?
গড় আয়ু হিসাব করলে ইন্টারন্যাশনাল জরিপে এসছে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্বল, ঠিক না? আর জোরে বলেন, বাংলাদেশের মানুষ উইক। তার কারণ হলো বন্ধু, সমস্যাটা কোথায় কি একটু বলবো। সমস্যাটা হলো আপনাদের বিজ্ঞান যেটা বলে আপনি সেটাই শোনেন, কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি তারটা শোনেন না। না, হ্যাঁ, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটার মধ্যে অনেক ওয়াজ লুকায়িত আছে পিছনে। বন্ধুরে আমার, এখন বর্তমানে যেই দেশ ইরান হিসাবে আমরা জানি কি, কথা কয় না, আরে সবাই বলেন না, আর জোরে, মুখে তো যথেষ্ট জড়তা আছে, জড়তা দূর করতে হবে। কি বর্তমান যেই দেশটার নাম ইরান, এই দেশটার নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। ওই পারস্যের বাদশা তৎকালীন সময়ে নবীজির জামানায়, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, নবীজি আসাতে আমরা মুজিজা দেখছি কিনা, কথা কয় না। মুজিজা বুঝেন নাই? আরে চোখে দেখলেই শুধু দেখা হয় না, অন্তর দিয়েও কিন্তু দেখা যায়। নবীজি আসার মুজিজা বলতে কেমন? নবীজি আসার সঙ্গে সঙ্গে পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। নূর নবীজি আসলো ভাবে প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। এই গজলটাকে আপনারা আগে আরো শুনছেন, এটা শুনবেন কোত্থেকে? এটা তো লেখক আমি, এটা গাইছি আমি, সুর দিয়েছি আমি, শুনবেন না তো? আসলে কি গজল আমার ভালো লাগে না আপনাদের? কথাগুলো একটু ব্যতিক্রম, অনেক গবেষণা করে করে লিখছি। আপনাদের কতটুকু বলে আগেই বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, সবার হৃদয় পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মৌমাছির মতো চট্টগ্রামের ছেলেরা মৌমাছির মতো গুনগুন করে গায়, কিন্তু এই কি জানি জায়গাটার নাম বলে তো যাই, রাইখালির যুবকরা কিন্তু মৌমাছি হতে পারলো না। এটা কিন্তু নেগেটিভ কমেন্টস করে গেলাম, অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা বে ঠিক? আরো জোরে, মৌমাছি হতে হবে। মৌমাছি যখন স্থান পরিবর্তন করে গুনগুন করে নবীর দুরূদ পড়তে থাকে, এটার মধ্যে কি কোনো ত্রুটি থাকে? আওয়াজের মধ্যে কোনো ধরনের 19-20 থাকে? আমরা নবীর প্রেমিক, আমরা হচ্ছে নবীর প্রেমের ভ্রমর, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমরা গুনগুন করে নবীর প্রেমের গান গাইতে থাকবো যতদিন পর্যন্ত জীবন আছে, ঠিক কিনা বলেন? আরেকটা গজল গাইবো, শুনবেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই
প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছে যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি। ভালো লাগে? ভালো লাগে? এটাও আমার লেখা, আমার সুর। মারহাবা বলেন না আর জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম, এখন বর্তমানে যে দেশটার নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য রাসূলের জামানায়, আজ থেকে ১৫০০ বছর আগে। ও বন্ধু দেখেন নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমার আপনার প্রাণের নবী বন্ধু নবীজি যখন মক্কাতুল মুকাররমায় যখন আগমন করলো, তখন এখান থেকে বন্ধু সকল ধরনের প্রতিকূলতা বন্ধু শেষ হয়ে গেল, কোনো অসুখ বিসুখ রোগ বিমার নাই। তখন এই পারস্য থেকে একজন চিকিৎসক এসেছে আরবে, আসার পরে তিনি 2 বছর পর্যন্ত এখানে ছিলেন। কয় বছর? 2 বছর পর্যন্ত তিনি এখানে অবস্থান করেছিলেন। 2 বছর থাকার পরেও ওই তৎকালীন সময়ের ডক্টর বন্ধু তিনি কোনো রোগী পায় না। 2 বছর বিচরণ করলো। 2 বছর বিচরণ করার পরে তিনি কি করলেন, এবার মদিনার কামলেওয়ালার কাছে চলে গেলেন। যাইয়া মদিনাওয়ালাকে ডেকে ডেকে বলে, নবী গো, আজকে আমি 2টা বছর এই আপনার এই দেশের মধ্যে ভ্রমণ করলাম, একটা রোগী আমি পাইনি ট্রিটমেন্ট করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, এই অসুস্থতা না হওয়ার কারণ, অসুস্থ না হওয়ার কারণ কি? এবার নবীজি বললেন ভেরি সিম্পল বিষয়। সে বিষয়টা হলো বন্ধু, আমার এই দেশের মানুষগুলো অতিরিক্ত খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। আবার যখন খাবার নিয়ে বসে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে যায়, খাবার ছেড়ে দেয়। তার ব্যাখ্যা হলো বন্ধু, আপনি আপনার মতো করে পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। একটা ভাগ আপনি বন্ধু খাবার দিয়ে ফিল আপ করবেন, আর একটা ভাগ আপনি বন্ধু পানি দিয়ে ফিল আপ করবেন, আর একটা ভাগ 100% আপনি খালি রেখে দিবেন। তখনই আপনি রোগ মুক্ত থাকতে পারবেন। আসেনি সে শিক্ষা? মা গো মা, বিয়াতে গেলে দেখা যায় নিজের ঘরে 1 প্লেট খাবার খাইতে পারে না, আর বিয়ে বাড়িতে গেলে হি ইজ ভিআইপি পারসন। ঠিক কিনা বলে? বাপরে বাপ, দারুচিনির মধ্যে পোলাও লেগে আছে, এগুলো চুষে খায় না, আদা গোস্ত খেয়ে জুটার প্লেটে ফেলে দিয়েছে। ঠিক না বলেন? দধি খেতে দিয়েছে, তুমি কেন বোঝো না? একটু একটু করে গাভী থেকে দুধ এসে 1 কেজি হয়েছে, আর সেকে ডাল দিতে দিতে কত গ্রাম, 500 গ্রাম ধরেন বা 750 গ্রাম হয়েছে, তারপরে দধি হয়েছে। তুমি দধি খাইতে যাইও কিন্তু প্লেটে অনেকগুলো রেখে দিয়েছো। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি প্লেটটা ভালো করে মুছে খেতেন। আর তুমি প্লেটটাকে মানে 50টা প্লেট একত্রিত করলে মিনিমাম 5 জনের খাবার পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে আরো বেশিও পাওয়া যায়। ঠিক না? ঠিক। এই শিক্ষা আসেনি আমাদের? আছে? আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যাননি? যান। আল্লাহ, এটা কি কথা? নবীজি জানিয়ে দিয়েছে একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে। 2 জন যদি যেতে হয় তাকে আগে ইনফর্ম করতে হবে, জানাতে হবে। যিনি দাওয়াত দিয়েছেন তিনাকে আগে কি করতে হবে? জানাতে হবে। আবার অনেকে দাওয়াত রেখে মিস করেন, এমনও তো আছে। নবীজি বলেছে, তোমার যদি তার বাড়িতে দাওয়াতে যাওয়ার ইচ্ছা না থাকে, মেজবানিতে যাওয়ার ইচ্ছা না থাকে, তুমি দাওয়াত দেওয়ার সময় তাকে না করে দিবে। তার কারণ, তুমি দাওয়াত রাখার কারণে তোমার আয়োজন হয়েছে। বিয়ে বাড়িতে খাবার যদি নষ্ট হয় একজনের, এটার জন্য দায়ী তুমি। এটা আমার কথা না, রাসূল বলেছে। আবার বন্ধু 50 জনকে দাওয়াত দিয়েছে,
50 জনের মধ্যে 20 জন বন্ধু অতিরিক্ত একজন করে নিয়ে গেল। কত হয়ে গেল? 70 জন। কতজন? দাওয়াতি হলো 50 জন। এখন 30 জন বাকি থাকতেই বন্ধু 2 জন ডাবল হয়ে চলে গেছে। 40 জন খাবার খেয়ে চলে এসেছে, মজুদ আছে মাত্র 10 জনের খাবার, ঠিক কিনা বলেন? কিন্তু দাওয়াতি বাকি আছে আরো 30 জন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই পরিস্থিতি যদি তৈরি হয়, এটার জন্য দায়ী হবে, অপরাধী হবে, এটার জন্য দায়ী হবে যিনি না জানি একজনের সাথে আরেকজন গিয়েছে। আপনারা যে নবীর জীবনী থেকে শিক্ষা আলোচনা করতে বলছেন, আমি কয় রাত আলোচনা করব, কত রাত আলোচনা করব। আমাদের পুরো অঙ্গে মেডিসিন ইউজ করতে হবে, কারণ পুরো বডিতে আমাদের ইনফেকশন। আমাদের দেশে মাজার ভাঙ্গেনি, কথা বলে না, ভাঙছেনি। তারা কিন্তু এতদিন বলে আসছে মাজার ভাঙবে ভাঙবে, কিন্তু এই বছর ঠিকই ভেঙেছে। ভেঙেছে কিনা? ঈদে মিলাদুন নবীতে হামলা করছেনি, কথা কোন? আল্লাহর কোরআনের ভাষা ঈদে মিলাদুন নবী করতে বলেছে নবীজির আগমন। এরা কয় আমরা নবীজি, আমরা ঈদে মিলাদুন নবী করি, ওরা বলে আমরা বেদাত। কি? কিন্তু জন্মের দিনে কর্ম দিবস পালন করে, এটা কোন আমল? কথা বুঝেন নাই? ঈদে মিলাদুন নবীতে আমাদেরকে বেদাত ফতোয়া দিয়ে তারা সিরাতুন নবী করে। সিরাত মানে তো রাসূলের দেখানো পথ, রাসূলের কর্ম আমাদেরকে যা দেখিয়েছেন, নিজে করিয়েছেন, এটাই তো। কথা কয় না? তো আজকে তো নবীজি এসছে, আজকে তো আসার আনন্দ হবে। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছে, কুল, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহ নিয়ামত পেয়েছো, ফজল পেয়েছো, সেই আনন্দে তোমরা আনন্দ উল্লাস করো। ফালিয়াফরাহু, আনন্দ উল্লাস করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী পালন করার কথা বলছিনি। তো নবীজির আজকে জন্ম, নবীজির আজকে আগমন, আপনি বলেন সিরাত। এটা একটু ভেজাল হয়ে গেল না? উল্টা হয়ে গেল না? তো তারাই কিন্তু গতকালকে মোকাররম বাড়িতে কিতা না, বাইতুল মোকাররমে যারা মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়, যারা মাঝার ভাঙে, তারাই কিন্তু বাইতুল মোকাররমে কালকে কি করছে? গোটা বাংলাদেশ, গোটা মুসলিম জাতির ইজ্জতকে কি করে দিয়েছে? ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যা করেছে তারাই করেছে। সম্মানিত উপস্থিতি, তাদের থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়াপড়শি মধ্যে এরকম লোক আছে কিনা খেয়াল করতে হবে। আমি বলিনি, রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। বলেছে কে? নবীজি। এখন আপনি যদি প্রেম করেন, বিরিয়ানি দিলে তো মিল্লা যান, মিলার কোনো বৈধতা? আমি ছোট্ট করে আলোচনা শেষ করে দেই। বিশেষ করে মাজার, আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আছেন কেউ? না, যদি পক্ষে থাকেন, যারা মাজার ভাঙ্গার পক্ষে নাই তারা আমার ওয়াজ শোনার দরকার নাই। যারা মাজার ভাঙ্গার পক্ষে আছেন তাদের জন্য আজকে এই মুহূর্তের আমার এই টপিকটা, আলোচনাটা। আমি আপনাদেরকে বলি, মাজারের সাথে আপনাদের বিদ্বেষ কিসের? আমি যদি একটু ভদ্রভাবে বলি, যারা আজকে মাজারকে কলঙ্কিত করে মাজার ভাঙতে যান, কথা বুঝে নেবেন, মাজার ভাঙতে যান। গত 5 দিন তাদের এক বড় হুজুর ঢাকা গাজীপুরে 8 থেকে 10 বছরের কিশোরীকে ধর্ষণ করেছে। আপনারা যে গাঁজা সেবনের অজুহাতে মাজার ভেঙেছেন, এখন একজন মাদ্রাসার মুরব্বী শিক্ষক, সে তার কাছে যদি, তার দ্বারা যদি 8-10 বছরের কিশোরী যদি ধর্ষণের শিকার হয়, জিনার শিকার হয়, তাহলে কি মাদ্রাসাটা ভেঙে দেওয়া দরকার না? কথা বলেন না কেন? যেই নষ্ট কাজ লূত আলাইহিস সালামের জামানায় ছিল, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই, আমরা আখির নবীর উম্মত। আমাদের মধ্যে কেন এই নষ্টামি থাকবে? কথা বলেন না কেন? মনে রাখবেন, চুরি করার পরে মাল যখন রাখার জায়গা পায়, তখন চোর আরো বেশি দুঃসাহসী হয়ে ওঠে। একদিন চুরি করার পরে যখন তাকে প্রতিহত করা হয়, তাকে প্রতিরোধ করে তোলা হয়, সেকেন্ড টাইম কিন্তু চুরি করার সাহস। কথা কি বুঝে আসছে? আল্লাহর ওলির মাজারে গাঁজা খেয়েছে, নেশা করেছে, এমন একটা ভিডিও ফুটেজ যারা মাজার ভেঙেছে তারা কিন্তু দেখাতে পারেনি। কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড, বাংলাদেশে যারা নিজেদেরকে বড় আলেম দাবি করে, অসংখ্য প্রমাণ আছে
তার কয়দিন আগে, আমি নাম বলবো না, আপনারা বললে চিনে ফেলবেন, আপনারা হয়তো অনেকে দেখেছেনও, ঢাকাতে এক মাদ্রাসায় বড় কারি সাহেব তাদের একটা মেয়েকে ধর্ষণ করেছে। মেয়েটার বয়স ছিল 12 বছর। ধর্ষণ করার পরে 2.5 লক্ষ টাকা তাকে প্রণোদনা দিয়েছে যে তোমরা এই দেশ ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলবেন না? সেই মাদ্রাসার সাথে সাথে এই লোকটাকে পর্যন্ত পাথর নিক্ষেপ করে মারা উচিত ছিল না? তখন আপনাদের ফতুয়া কোথায় ছিল? এত দূরদর্শিতা কোথায় ছিল? অসংখ্য প্রমাণ আছে। ইন্টারন্যাশনাল যে আমাদের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন অসংখ্য বলৎকারের দলিল আছে তাদের। আছে না নাই? আপনারা বলেন ওই মাদ্রাসা কি রাখা দরকার না একটা একটা করে ইট করে নিশ্চিহ্ন করে দেওয়া দরকার? কথা বলেন। আমি যদি সেই মাদ্রাসা ভেঙে দেওয়ার কথা বলি তাহলে আমি হব বিবেকহীন। আমি যদি ওই লোকটাকে পুনর্বাসনের কথা বলি তাহলে আমি হব বিবেকবান। কথা আমার বুঝেন আপনারা? একটা ব্যক্তির অপরাধের জন্য তো গোটা টিম দায়ী হতে পারে না। আল্লাহর ওলির মাজারে যদি কোনো অকারেন্স হয় তুমি তাকে পুনর্বাসনের জন্য পাঠিয়ে দাও, এটা হলো তোমার সৎ উদ্দেশ্য। অন্যথায় তুমি প্রশাসনিক সহযোগিতা নিয়ে তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো। কিন্তু তুমি কোনো প্রমাণ দিতে পারলে না, কোনো ভিডিও ফুটেজ তুমি জাতির সামনে তুলে ধরতে পারলে না, তুমি ফতুয়া খোঁজো মাজার ভাঙতে যাও। আমি আপনাদেরকে বলি, মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন ওলি হওয়ার দরকার নাই, বড় বুজুর্গ হওয়ার দরকার নাই। আপনি একজন সাধারণ মুসলমান, আপনার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, আপনার কোনো লকব নেই, কিন্তু আপনি একজন দরিদ্র মুসলমান। আপনাকে যদি কবরে রাখা হয় আপনি ঈমান নিয়ে কবরে গেছেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবীজি বলেছেন একজন ব্যক্তি তার নিজের গায়ে আগুন লাগিয়ে দিল, আগুন লেগে তার জামাটা পুড়ে গেল, জামাটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে তার শরীরের মধ্যে স্কিনের মধ্যে আগুন লেগে গেল, আগুন লেগে তার স্কিনটা পুড়ে গেল। এইটা ওই ব্যক্তির জন্য অনেক দামি একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বেয়াদবি করে বসার চাইতে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আপনার শরীরটা আপনি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা অনেক বেটার একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে। আপনারা অনলাইন খুঁজে দেখবেন, আমি আবার এত অনলাইনে থাকি না, যতটুকুই থাকি একটু পড়াশোনা নিয়ে থাকার চেষ্টা করি, এটা আমার ভালো লাগার জায়গা। আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া চাওয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা সিরাজগঞ্জে দেখেছেন কিনা জানি না, একটা আল্লাহর ওলির মাজার একটা পাগলে হোক একজনের মাজার উঁচু জায়গাটা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে তার কবরটাকে খনন করে ওখান থেকে তার দেহাবশিষ্ট ভেঙে নিয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ও পৃথিবীর মুসলমান জেনে রাখো, ওই সমস্ত ইসলামের দুশমনেরা, উগ্রবাদী যারা, তারা কোনো দলের হতে পারে না, কোনো টিমের হতে পারে না, তারা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মুসলমান এবং দেশকে ধ্বংস করতে চায়। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আপনারা আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন অত্যন্ত গুরুত্বের সহকারে। কথাটা শোনেন বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস খানা এসেছে বন্ধু আবু দাউদ শরীফের মধ্যে। আমার নবী বলে দিয়েছে রে, জীবিত মানুষের হাড় ভাঙা, জীবিত মানুষের শরীরের হাড় ভাঙা যেমনি অপরাধ, তেমনি অপরাধ হলো ওই কবর থেকে লাশের হাড় ভাঙা। কোন কিতাবের দলিলে, কোন কিতাবের জোরে ইমানদারের কবরে আপনি আক্রমণ করেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তারা যদি বুদ্ধিমান হতো, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে তারা বলতো না মাজারের তো কোনো দোষ নেই। এরা বলে যে কি জানি আমার নবী বলছে ওসা ওসা মাজারগুলো সব কি করে দাও, ভেঙে দাও। কিন্তু আমার নবী তো মুসলমানের কবর যদি ভাঙতে বলতো তাহলে এই হাদিস কেন আসলো? জাস্ট বসারও তো অনুমতি নাই মুসলমানের কবরে, বরংস অনুমতি তো নাই, আপনাকে দেখা মাত্র মুসলমানের কবর সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনাকে বলছে মুসলমানের কবরকে কি করো? সম্মান করো, স্যালুট জানাও। কিন্তু আপনি কবর গুড়িয়ে দিচ্ছেন। শরীয়তপুরে দেখলাম একটা মাজারে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার কোন মুসলমানের কবরের উপরে আগুন লাগার কি ইখতিয়ার আছে? আপনাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরা কিন্তু আপনাদের মাঝেও ঢুকবে, আপনাদের ফ্যামিলি পরিবারকে, আপনাদের স্বজনকে ধ্বংস করার জন্য। এই তারা চায় দেশটা ধ্বংস হোক,
কিন্তু আমরা দেশটা ধ্বংস হোক চাই না। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কত মর্যাদার সাথে কোরআনে কত দলিল দিয়েছে। সূরা ইউনূসের মধ্যে বলেছেন আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড হিয়ারআফটার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার ওসিলা তালাশ করো। সূরা আল ফজর 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহ রাসূলের অনুগত্য করো এবং উলিল আমরদের অনুগত্য করো। তার মানে তোমাদের মধ্যে যে আল্লাহর ওলি রয়েছে তাদের অনুগত্য করো। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। আপনি কাকে নিয়ে গুন্ডামি করতেছেন? বুখারী শরীফের মধ্যে সে হাদিস খান আল্লাহ রাসূল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিস নবীজি ঘোষণা করেছেন, কিন্তু এই কথা আল্লাহর। আল্লাহ বলেছে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ শত্রুতা করে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা আজকে এটা করেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। পৃথিবীর কোনো মানুষ যদি প্রতিবাদ নাও করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ হবেই হবে, মাস্ট বি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহর ওলি নয়, কোনো মাজার কোনো মুসলমানের কবরকে অসম্মান করার ইখতিয়ার আপনার নাই। কারণ আপনি কি মানুষ বানাইছেন? বানাইছে কে? রাস্তা কি আপনি দেখিয়েছেন? দেখিয়েছে কে? সে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেখানো পথে যে হেঁটেছে, হাঁটতে 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 আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বরজকে জীবনে নিয়ে গেছে। আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবারও বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, তারা জিন্দা, কিন্তু এটা আমরা অনুভব করতে পারি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো আরো বিভিন্ন বিষয় নিয়ে হাজির হয়ে যাব।